হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত, যেখানে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের পরীক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু এর আগে বিভিন্ন আইসিডিএস যে পরীক্ষাগুলি হয়ে থাকে সেই সমস্ত পরীক্ষাগুলিতে এসেছে। তো আইসিডিএস পরীক্ষার জন্য যারা যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের কাছে কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা কিন্তু পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পোস্টের পরীক্ষার জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই মূল ভিডিও যাওয়ার আগে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে বিভিন্ন ধরনের টপিক ওয়াইজ জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পোস্টের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো সবার প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আইসিডিএস কথাটির পুরো নাম কি? তো আইসিডিএস কথাটির পুরো নাম হচ্ছে অপশন সি, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম হচ্ছে আইসিডিএস কথাটির পুরো নাম, যেখানে এই আইসিডিএস শব্দটি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসের সংক্ষিপ্ত রূপ, এবং এই শব্দটির বাংলা অর্থ হচ্ছে সংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। এরপরে প্রশ্ন হচ্ছে আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়েছিল? তো আইসিডিএস প্রকল্পটি প্রথম চালু করা হয়েছিল 1975 সালের 2 অক্টোবর। নেক্সট হচ্ছে আইসিডিএস ধারণাটি প্রথম কোথা থেকে এসেছে? সঠিক উত্তর হচ্ছে 1962 সালের মিড ডে মিল প্রোগ্রাম থেকে এই আইসিডিএস এর ধারণাটি কিন্তু এসেছে। এরপরের প্রশ্ন হলো ভারতের প্রথম কোথায় আইসিডিএস প্রকল্পটি চালু হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে দিল্লিতে, অর্থাৎ ভারতের প্রথম দিল্লিতে এই আইসিডিএস প্রকল্পটি চালু হয়েছিল। এরপরের প্রশ্ন হচ্ছে আইসিডিএস হলো কোনটি, অর্থাৎ এই অপশনগুলির মধ্যে আইসিডিএস কোন প্রকল্পের অংশ? সঠিক উত্তর হচ্ছে শিশু ও নারী বিকাশ প্রকল্পই হচ্ছে আইসিডিএস প্রকল্প। এর পরের প্রশ্ন হচ্ছে শিশু স্বাস্থ্যহানির প্রধান কারণগুলি কি কি? তো শিশু স্বাস্থ্যহানির প্রধান কারণগুলির মধ্যে রয়েছে উপরের সবকটা অপশনই কিন্তু সঠিক। তো অপশন ডি হয়েছে সঠিক অ্যান্সার, যেখানে অল্প ওজন ও অপরিণত বৃদ্ধি, পর্যাপ্ত পুষ্টির অভাব, সংক্রামক রোগের আক্রমণ, এই প্রত্যেকটাই হচ্ছে শিশুর স্বাস্থ্যহানির প্রধান কারণ। তার জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ মন্ত্রী কে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, শশী পাঞ্জাব। এর পরের প্রশ্ন হচ্ছে 2026 সালে ভারতের শিশু উন্নয়ন মন্ত্রী কে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, শ্রীমতী অন্নপূর্ণা দেবী হচ্ছে ভারতের বর্তমান শিশু উন্নয়ন মন্ত্রী। এর পরের প্রশ্ন হচ্ছে আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স কত ধরা হয়? তো আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স ধরা হয় অপশন এ, 0 থেকে 6 বছর। এর পরের প্রশ্ন হচ্ছে আইসিডিএস প্রকল্পে শিশুকে যে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি নিচে দেওয়া অপশনগুলির মধ্যে কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, প্রথা বহির্ভূত শিক্ষা। অর্থাৎ আইসিডিএস প্রকল্পের মাধ্যমে শিশুকে যে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা। নেক্সট হচ্ছে 2075 সালের 2 অক্টোবর আইসিডিএস চালু হওয়ার পর কবে সেটি বন্ধ হয়ে গেছিল? সঠিক উত্তর হচ্ছে 1978 সালে, যেখানে এই স্কিমটি প্রথম 1975 সালে চালু করা হয়েছিল, কিন্তু 1978 সালে মোরারজি দেশাইয়ের সরকার এই আইসিডিএস প্রকল্প কিন্তু বন্ধ করে দিয়েছিল, এবং তারপর দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বারা এই আইসিডিএস প্রকল্পটি কিন্তু পুনরায় চালু করা হয়েছিল। নেক্সট হচ্ছে আইসিডিএস প্রকল্পটি কোন দপ্তরের অধীনে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের অধীনে এই আইসিডিএস প্রকল্পটি অবস্থিত। নেক্সট হচ্ছে ইউনিসেফ কথাটির সম্পূর্ণ নাম কি? তো ইউনিসেফ কথাটির সম্পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। নেক্সট হচ্ছে ডিপথেরিয়া রোগের প্রভাব শরীরে কোন অংশে পড়ে? ডিপথেরিয়া রোগের প্রভাব পড়ে অপশন সি, শরীরের শ্বাসনালীতে। এর পরের প্রশ্ন হচ্ছে কোন পরিকল্পনা কালে আইসিডিএস প্রকল্প চালু হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, পঞ্চম পরিকল্পনা কালে আইসিডিএস প্রকল্প চালু হয়েছিল। আমি আগেই আলোচনা করে দিয়েছি, যেখানে আইসিডিএস প্রকল্প 2 অক্টোবর 1975 সালে চালু হয়েছিল, আর এই সময়কালটি ছিল ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যবর্তী সময়। অর্থাৎ ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1974 থেকে 1979 মধ্যে করা হয়েছিল, এবং সেই 1975 সালের মধ্যেই কিন্তু এই আইসিডিএস প্রকল্প চালু করা হয়েছিল। নেক্সট হচ্ছে আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ইন্দিরা গান্ধী ছিলেন প্রধানমন্ত্রী যখন আইসিডিএস প্রকল্প ভারতবর্ষে চালু হয়েছিল। নেক্সট হচ্ছে মিড ডে মিল প্রকল্প চালু হয় প্রথম কত সালে?
সঠিক উত্তর হচ্ছে অপশন এ 1995 সালে। নেক্সট হচ্ছে পায়ারিয়া রোগ মানব শরীরের কোন অংশে দেখা যায়? তো পায়ারিয়া রোগ দেখা যায় অপশন বি মাড়িতে, অর্থাৎ দাঁতের মাড়িতে কিন্তু পায়ারিয়া রোগ দেখা যায়, যেখানে এই পায়ারিয়া বা যেটি পেরিওডন্টাল রোগ নামেও পরিচিত, যেটি প্রধানত দাঁত ও দাঁতের মাড়িকে প্রভাবিত করে। আর এটির মাড়ির প্রদাহ অর্থাৎ জিঞ্জিভাইটিস থেকে শুরু হয়। যদি চিকিৎসা না করা হয় তাহলে দাঁতের চারপাশের টিস্যুগুলো এবং দাঁতের হাড়কে ক্ষতিগ্রস্ত কিন্তু করতে পারে। অর্থাৎ পায়ারিয়া রোগ কোথায় দেখা যায়? দাঁতের মাড়িতে পায়ারিয়া রোগ কিন্তু দেখা যায়। নেক্সট হচ্ছে এসএনপি এর পুরো নাম কি? এসএনপির পুরো নাম হচ্ছে স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম। নেক্সট হচ্ছে এসএনপি প্রকল্পে কে খাদ্য সরবরাহ করে? তো এসএনপি প্রকল্পে খাদ্য সরবরাহ করে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, যেখানে সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম অর্থাৎ এসএনপি, যা ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস অর্থাৎ আইসিডিএস স্কিমের অধীনে একটি পরিষেবা। আর এই পরিষেবার মাধ্যমে সুবিধাভোগীদের 6 মাস থেকে 6 বছর বয়সী শিশু এবং গর্ভবতী মায়েদের খাদ্য সরবরাহ করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে শিশু সাথী প্রকল্প নিচে দেওয়া অপশনগুলির মধ্যে কোনটি? সঠিক উত্তর হচ্ছে শিশু হৃদরোগের চিকিৎসার সাথে কিন্তু শিশু সাথী প্রকল্পটি যুক্ত, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21/8/2013 সালে শিশু সাথী নামে একটি প্রকল্পের সূচনা করেছিলেন। এবং এই প্রকল্পের পেছনে যে উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে যে সমস্ত শিশুদের হৃদযন্ত্রের অস্ত্রোপচার প্রয়োজন, পিতামাতারা যতই ধনী বা দরিদ্র হোক না কেন তাদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের জন্য কিন্তু এই শিশু সাথী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার 2013 সালে কিন্তু নিয়ে এসেছে। এর পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উত্তর দিনাজপুরে, যেখানে উত্তর দিনাজপুর জেলায় নারী সাক্ষরতার হার সবচেয়ে কম, যা 2011 সালের আদমশুমারি অনুসারে 17.63%। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি 8ই মার্চ, যেখানে আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর 8ই মার্চ পালিত হয়ে থাকে। এবং ভ্লাদিমির লেনিন 1922 সালে এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে কিন্তু ঘোষণা করেন এবং 1977 সালে জাতিসংঘ কর্তৃক ছুটির প্রচারও কিন্তু এই দিনটিতে করা হয়েছিল। এর পরের প্রশ্ন হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীর পরিচয়পত্রে কত অঙ্কের কোড ব্যবহার করা হয়? তো অঙ্গনওয়াড়ি পরিচয়পত্রে অপশন বি 11 অঙ্কের কোড কিন্তু ব্যবহার হয়, যেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র অর্থাৎ এডব্লিউসি কোডটি সাধারণত 11 সংখ্যার হয়ে থাকে। আর এই কোডের মধ্যে প্রথম দুটি সংখ্যা হচ্ছে রাজ্যের কোড এবং তারপরে 3টি সংখ্যা হচ্ছে জেলা কোড এবং তারপর ব্লক অথবা প্রকল্প কোডের সংখ্যা হচ্ছে 2টো, তারপর হচ্ছে সেক্টর কোডের সংখ্যা 2 সংখ্যা এবং তারপর এডব্লিউসি কোডের সংখ্যা হচ্ছে 2 সংখ্যা। তো এরকম ভাবে কিন্তু 11 সংখ্যার কোড অঙ্গনওয়াড়ি কর্মীর পরিচয়পত্রে কিন্তু থাকে। নেক্সট হচ্ছে শিশু দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 14ই নভেম্বর শিশু দিবস পালিত হয়, যেখানে ভারত জুড়ে প্রতি বছর 14 নভেম্বর শিশু দিবস পালিত হয়। আর এই দিনটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন, যিনি শিশুদের প্রতি তার ভালোবাসার জন্য পরিচিত ছিলেন এবং শিশুদের অধিকার, শিক্ষা ও কল্যাণ সম্পর্কে সচেতন বাড়াতে 14 নভেম্বর দিনটিকে শিশু দিবস হিসেবে পালন করা হয়। এছাড়াও বিশ্ব শিশু দিবস সাধারণত 20 নভেম্বর পালিত হয়, যা 1954 সালে জাতিসংঘ কর্তৃক ঘোষণা করা হয়েছিল। তো ভারতে শিশু দিবস পালন করা হয় 14 নভেম্বর এবং আন্তর্জাতিক অর্থাৎ বিশ্ব শিশু দিবস পালন করা হয় 20 নভেম্বর। দুখানা পয়েন্টস কিন্তু গুরুত্বপূর্ণ, দুটো থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। পরবর্তী হচ্ছে আইসিডিএস এ এসএনপি কোন দপ্তরের সুপারিশে চালু হয়? তো সঠিক উত্তর হচ্ছে ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের সুপারিশে আইসিডিএস এ এসএনপি কিন্তু চালু করা হয়েছিল, যেখানে আইসিডিএস প্রকল্পটি মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের অর্থাৎ মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের অধীনে পরিচালিত হয়। আর আইসিডিএস এর অধীনে সম্পূরক পুষ্টি কর্মসূচি অর্থাৎ এসএনপি পুষ্টির সমস্যা মোকাবিলার একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। দুটো পয়েন্টস কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে মায়ের দুধের মাধ্যমে শিশু দেহে কোন জাতীয় অ্যান্টিবডি অনুপ্রবেশ করে? অর্থাৎ মায়ের দুধে কোন ধরনের অ্যান্টিবডি থাকে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ আইজিজি, অর্থাৎ মায়ের দুধে ইমিউনোগ্লোবিন এ নামক অ্যান্টিবডি কিন্তু পাওয়া যায়। আর এটি শিশুর পরিপাকতন্ত্র এবং শ্বাসযন্ত্রের যে সেলেসা থাকে সেই সেলেসা ঝিল্লিকে আবৃত করে এবং ব্যাকটেরিয়া ও ভাইরাসকে শিশুর শরীরে প্রবেশ করতে বাধা দেয়। পরবর্তী হচ্ছে মাতৃযান প্রকল্পে সুবিধাভোগী নিচে দেওয়া অপশনগুলির মধ্যে কোন অপশনটি সঠিক অ্যান্সার? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি ও সি, অর্থাৎ মাতৃযান প্রকল্পের মাধ্যমে সুবিধা পেয়ে থাকে বয়স্ক মহিলা ও প্রসূতি মায়েরা। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আইসিডিএস কে প্রধানত গ্রামীণ এলাকায় স্থাপিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির সাথে যুক্ত করা হয়েছে?
সঠিক উত্তর হচ্ছে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে আইসিডিএস কে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির সাথে কিন্তু যুক্ত করা হয়েছে, যেখানে এই প্রকল্পটি 1975 সালে চালু করা হয়েছিল, আমরা আগেই দেখেছি। এবং পরবর্তীতে আইসিডিএস কে প্রধানত গ্রামীণ এলাকায় স্থাপিত যে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি আছে সেই সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির সাথে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বারা কিন্তু যুক্ত করা হয়েছে। এরপরে প্রশ্ন হচ্ছে শিশুর চোখের যত্ন কিভাবে নেওয়া উচিত। সঠিক উত্তর হচ্ছে উপরে সবকটা অপশনই সঠিক অ্যান্সার হয়ে যাবে, যেখানে অপশন এ হচ্ছে প্রত্যেকটা শিশুকে দুটো চোখই কিন্তু পরিষ্কার রাখতে হবে, শিশুকে যতটা সম্ভব বেশি পরিমাণে শাকসবজি খাওয়াতে হবে এবং প্রতি মাসে একবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে এবং এরকম ভাবে শিশুর চোখের যত্ন নিতে হবে। তো এই ছিল আইসিডিএস সম্পর্কিত 30টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন। আশা করি প্রত্যেকটা প্রশ্ন আমি আপনাদের কাছে যে কটা তুলে ধরলাম প্রত্যেকটা প্রশ্ন আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে ক্লিয়ার করতে পেরেছি, অর্থাৎ প্রশ্নগুলির সাথে সাথে যে সমস্ত পয়েন্টগুলি আপনাদের কাছে তুলে ধরলাম সেই সমস্ত পয়েন্টসগুলো আমি আপনাদের কাছে আলোচনা করে দিলাম। যদি আপনারা সেই সমস্ত পয়েন্টসগুলি মনে রাখতে পারেন সেক্ষেত্রে আইসিডিএস পরীক্ষাতে আপনারা কিন্তু যে কোনো প্রশ্নের সঠিক অ্যান্সার করে আসতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই এই ধরনের টপিক ওয়াইজ বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর যদি আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান, অর্থাৎ অনলাইন স্টাডি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান, সেক্ষেত্রে পিন কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। যদি চ্যানেলে জয়েন হয়ে যান সেক্ষেত্রে বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে বিভিন্ন ধরনের আপডেট আপনারা কিন্তু প্রতিনিয়ত সেই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।